কয়েকদিন ধরে ছেলের পরীক্ষা চলছে, তাই এখন আর সকাল সকাল রান্নাঘরে ঢুকতে হয় না, একটু বেলা করে ঢুকলেই হয়, কারণ ওর ভ্যান আসে 12টার সময়। তাই যে ফ্রিজে কয়ে ডাঁটা আছে কদিন ধরে, তাই বললাম একটু মিষ্টি কুমড়ো নিয়ে এসো তো, আজকে করব। আর নিয়ে এসেছে পাকা কলা, আর কদিন ধরে না আমলাটা ঠিক পাওয়া যাচ্ছিল না ওই বাজারে, তা আজকে দেখছি পেয়েছে, আমলকিও পেয়েছে, আবার এইদিকে বিটও পেয়েছে। বিটগুলো এখন খুবই ছোট ছোট, তা ঠিকই আছে। এই বাজারগুলো নিয়ে এসেছে, বাজারগুলো ঢেলে নিলাম। ছেলে বলেছে আজকে ছোলার ডাল আর একটু ফুলকপি আলুর তরকারি খেয়ে ও স্কুল যাবে, তারপরে তখন রান্না বসাবো। তাই ছোলার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর ফুলকপি আলুটাও আমি একটু ভাপিয়ে নিয়েছি, এটা পনির দিয়ে করব। চলুন মাছটা আগে ঢেলে নিই, কী মাছ নিয়ে এসেছে দেখি। ওর ছেলে তো মাছ এখন খাবে না, তা আমাদের মতোই রান্না করব। চিতল মাছ নিয়ে এসছে, কত বড়, একটা পমপ্লেট নিয়ে এসছে, এটা আবার কি করব। তা যাক, মেয়ে মনে হয় কদিন ধরে বলছে, তাই মনে হয় একটাই পমপ্লেট নিয়ে এসছে। ও আবার পমপ্লেট মাছটা খুব ভালোবাসে, কিন্তু ছেলের আবার অত নাই যে খেতেই হবে পমপ্লেট, তা না। এত মাছ তো আর একদিনে হবে না, 3-4 দিনে করতে হবে। তা আজকে এই পেটিগুলো শুধু করব। এই চিতল মাছের পেটিগুলো বেশ খেতেও সুবিধা হয়, আর কাটাও কম থাকে, গাদাগুলোই প্রচুর কাটা থাকে, তাই চিতল মাছের পেটিটাই করব। চলুন মিষ্টি কুমড়োটাও কেটে নিই, এবার পই ডাঁটাটাও বসিয়ে দেবো। কারণ ফুলকপি আলু করার পরে বসাবো ছেলেকে ভাত দেওয়ার পর। ও পই ডাঁটাটা অতটা খেতে চায় না, আর এখানে একটু ওল সিদ্ধও করবো। এখন রান্না করাটা না বড় একটা সমস্যা হয়ে গিয়েছে। ওর বাবা বলবে তরকারিতে মানে তেল ঝাল মশলা খুব কম দেবা, আর আগাগোড়ায় ওই ঘি গরম মশলাটা তরকারিতে খেতে চায় না। তারপরে ওর দাদুর আর ওর বাবা সুগারের প্রবলেম, ওরা অতটা মিষ্টি দিতে দেয় না তরকারিতে। আর মেয়ে আবার কোনো তরকারিতে ঝাল খায় না, দিয়ে এখন রান্না করাটা যেন খুব সমস্যা হয়ে গেছে। আর ছেলে আবার সবসময় বলবে একটু তেল ঝাল বেশি বেশি করে দিয়ে রান্না করবা। তো এই সব রকম ভেবে রান্না করতে গিয়ে খুব সমস্যায় পড়ে যাচ্ছি। আর ভাবি একরকম তরকারি আর ভাত করব, কিন্তু রান্না করতে করতে আমি দেখি একরকম তরকারি কেমন যেন লাগছে, আর এটা করি ওটা করি করতে করতে বেশ অনেকগুলো তরকারিও হয়ে যায়। তা রান্না করতেও সেই জন্য অনেক দেরি হয়ে যায়। তা আজকে চিতল মাছের পেটিগুলোকে করেছি সর্ষে পোস্ত দিয়ে। তা জানি না কি বলবে, কারণ সর্ষেটাও এখন ঠিকঠাক সেভাবে খেতে চায় না, ওর দাদুও খেতে চায় না, ওর বাবাও খেতে চায় না। তো করলাম তো, যাক ডাল আছে, যদি না খায় তখন ডাল দিয়ে ভাত খাবে। দুটো গ্যাস ধরিয়েই রান্না বসাই, একটা গ্যাস ধরিয়ে রান্না বসালে না আমার ঠিকঠাক হয় না, অনেক দেরি হয়ে যায়। তাই যে এদিকে এই লোহার কড়াইটা অনেকটা তেল ছিল বলে এই কড়াইয়ে আজকে বসিয়েছি। ফুলকপিটাও ওই কড়াইয়ে করেছিলাম বলে একটু কালো হয়েছিল। আর পই ডাঁটাটাও বসিয়ে দিলাম। এদিকে রান্নাগুলো হোক, কারণ আমি একটু সেলাইয়ে বসবো, পুজো আসছে তো, এখন টুকটাক একটু সেলাই করতে হবে নিজের জন্য। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।